নমস্কার, আপনারা দেখছেন নিউজ নোভা বাংলা। আজকের সবচেয়ে বড় খবর, কোচবিহার থেকে এমন এক ঘোষণা যা বদলে দিতে পারে বাংলার রাজনীতির ছবি। ভাবুন তো, প্রতি মাসে 1500 নয়, সরাসরি 3000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের জবাবে এবার বড় প্রতিশ্রুতি বিজেপির। মঞ্চ থেকে সরাসরি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানিয়ে দিলেন, সরকার বদল হলে আগামী জুন মাস থেকেই প্রতি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে দেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র চর্চা। এটা কি সত্যিই সম্ভব, নাকি ভোটের আগে বড় প্রতিশ্রুতি? সবকিছু জানবো এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এদিন তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, অনেক পরিবারের ছেলের চাকরি বিক্রি হয়ে গেছে, আর সেই ছেলে পরিবারের মহিলারা আজ পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা। এই কথার মাধ্যমে সরাসরি শাসক দলকে নিশানা করেন তিনি। তিনি আরো বলেন, বিজেপি সব সময় প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে চায়। যার টাকা আছে তার ছেলে ভালো স্কুলে পড়বে, যার বেশি টাকা আছে সে দামি হাসপাতালে চিকিৎসা করাবে, কিন্তু যার কিছু নেই তার পাশে থাকবে বিজেপি সরকার। এরপরই তিনি তুলে ধরেন নতুন প্রকল্প, নাম অন্নপূর্ণা ভান্ডার। তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডার 1500 টাকায় থেমে গেছে, আর বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু বিজেপি সরকার এলে সেই টাকা সরাসরি 3000 করা হবে, এবং সেটা প্রতি মাসে সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই ঘোষণাকে তিনি বলেন গ্যারেন্টি, এবং বলেন এটি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। তিনি দাবি করেন, এই গ্যারেন্টি শুধু মুখের কথা নয়, সারা দেশের মানুষ এই গ্যারেন্টির ওপর বিশ্বাস করে। তিনি আরো বলেন, এই সরকার বদলালেও কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না, বরং আরো বড় সুবিধা দেওয়া হবে। এই বক্তব্যের পরেই রাজনীতিতে শুরু হয়েছে জোর টক্কর। একদিনে তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডার ইতিমধ্যেই সফল, লক্ষ লক্ষ মহিলা এই সুবিধা পাচ্ছেন। অন্যদিকে বিজেপি বলছে তারা আরো বড় সুবিধা দেবে। এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি 3000 টাকা সম্ভব? কারা পাবে এই সুবিধা? সবাই কি পাবে, নাকি নির্দিষ্ট কিছু পরিবার? এখনো পুরো পরিষ্কার নয়। তবে এই ঘোষণা যে ভোটে বড় প্রভাব ফেলতে পারে তা বলাই যায়। বিশেষজ্ঞদের মতে বাংলার মহিলারা ভোটে সবচেয়ে বড় ফ্যাক্টর, আর তাই এই ধরনের স্কিম সরাসরি ভোটে প্রভাব ফেলে। এদিন কোচবিহারের সভা থেকে আরো বড় বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মা বোনেদের সম্মান ও উন্নতির জন্য বিজেপি সব সময় কাজ করে। বিজেপি সরকার এলে মহিলাদের উন্নয়ন নিশ্চিত হবে, এটি তাদের ট্র্যাক রেকর্ড। তিনি আরো বলেন, লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য 33% সংরক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা ভান্ডার এখন বড় রাজনৈতিক ইস্যু। 1500 বনাম 3000, পুরনো প্রকল্প বনাম নতুন প্রতিশ্রুতি। মানুষ কোনটা বেছে নেবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরো সবচেয়ে বড় কথা, এই 3000 টাকার প্রতিশ্রুতি যদি বাস্তবে আসে, তাহলে তা বাংলার অর্থনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। কারণ কোটি কোটি মহিলার হাতে সরাসরি টাকা পৌঁছানো মানে বাজারে খরচ বাড়বে, অর্থনীতি ঘুরবে। কিন্তু তার সাথে প্রশ্নও আছে, এই টাকা আসবে কোথা থেকে, সরকার কিভাবে দেবে, এগুলো এখনো পরিষ্কার নয়। তাই অনেকেই বলছে এটি বড় প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবায়নটাই আসল চ্যালেঞ্জ। সব মিলিয়ে এই নির্বাচন হতে চলেছে প্রতিশ্রুতির যুদ্ধ। টাকা বনাম টাকা, প্রকল্প বনাম প্রকল্প, এবং সবচেয়ে বড় কথা, বিশ্বাস বনাম প্রতিশ্রুতি। আপনি কোনটা বিশ্বাস করেন, 1500 নাকি 3000? অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন,
আর নিউজ নোভা বাংলা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।